আপনাদের যেটা জানানোর বিষয় সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতিপ্রবণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে। সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে। ডাক্তারদের পরামর্শ অনুসারে একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে। এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে। তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেয়া হবে এগুলি সুনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে যততম দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি। আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবেই তাদের সাথে ধারণ করে। তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এইটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে। সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থাদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। এটার জন্য অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। এটাতে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এটা আগামী বাজেট থেকে আগামী বছর থেকে এটা আগামী বছর জুলাই থেকে সঞ্চয়পত্রের অবশিষ্ট 30 লাখ টাকার অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে, জুলাইতেই দেওয়া হবে। এটাই হচ্ছে সরকারের এই পর্যন্ত তাদের জন্য স্থায়ীভাবে এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। ইতিমধ্যেই তাদের চিকিৎসা এবং অন্যান্য খাতে অন্যান্যভাবে যেটা ব্যয় হয়েছে এবং চিকিৎসা বিষয়ে যা হয়েছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদেরকে ব্রিফ বলবেন এবং জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে ইতিমধ্যেই এটা শারমিন আপা আপনাদেরকে বলছেন। আপনারা সমাজ কল্যাণ অধিদপ্তরের উপদেষ্টা মহোদয়া আপনাদেরকে বিষয়টি অবগত করছেন। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে টোটাল ডিসবার্সমেন্ট আমরা করেছি
টোটাল ডিসবার্সমেন্ট করেছি 64,51,00,000 এবং যে সংখ্যা সাহায্য পেয়েছে সেটা হচ্ছে 3,711। আর আমরা শহীদ পরিবারদেরকে যে সাহায্য করেছি 34.30 কোটি, সেখানে 686 জন পরিবারকে সাহায্য দেওয়া হয়েছে। পেমেন্ট টু ইনজার্ড যারা আহত সেখানে 30.21 কোটি, সেখানে 3,000। আপনারা চেঁচামেচি করলে আমি আপনাদের সাথে তো চেঁচামেচি করতে পারবো না। অস্থিরতাটা একটু কমান। আচ্ছা, টোটাল নাম্বার ইনজার্ড মানে যারা আহত তাদের 3,025, 30.21 কোটি। আর আমার মন্ত্রণালয় থেকে, হ্যাঁ এটা জুলাই ফাউন্ডেশনে, আমার মন্ত্রণালয় থেকে আমার ভূমিকা ছিল একটা স্টপ গ্যাপ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। স্টপ গ্যাপ কেন বলছি, কারণ সবকিছু আয়োজন করতে কিন্তু অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে। হেলথ মিনিস্ট্রি হিমশিম খাচ্ছে, আমাদের নতুন কি বলে কাঠামো তৈরি হচ্ছে। এই জায়গাটিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অর্থ থাকে যেটা আমরা অসহায় মানুষকে দিয়ে থাকি, এটা আপনারা জানেন। সেটা বৈষম্য বিরোধীর জন্য নয়, কিন্তু আমি সেটাকে পলিসি করে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু তাদের খুব জরুরি সংকটের ভেতরে যেন আমি কিছু অনুদান দিয়ে তাদেরকে একটা থাকা কাজ করতে পারি। সেই জায়গাটার থেকে আমরা প্রায় 3.5 কোটি টাকা দিয়েছি এবং সেখানে আহতদের দুটো হাসপাতালে তো দিয়েছি, আর থেরাপি দিয়েছি আমরা। কারণ আপনারা জানেন যে আমাদের অনেক থেরাপি দেওয়ার সুবিধা আছে, ফেসিলিটিস আছে, এবং মোবাইল থেরাপি, তার মানে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে থেরাপি দিয়েছি আমরা। এই সবটুকু মিলে 1,500 মানুষকে। তো এইটুকুই বলবো যে আমরা আমাদের যার যার জায়গা থেকে সর্বস্ব মোবিলাইজেশন এবং চেষ্টা করছি এই কি বলে এমার্জেন্সিটাকে মিট করার জন্য। ধন্যবাদ। বলা হয়ে গেছে, এখনই বলছি না, এই যে এইনারা বলবেন, শোনেন আমি আমারটা বললাম। কতজন শহীদকে বললেন? আচ্ছা, হ্যাঁ, প্রেস রিলিজ দিয়ে দিই। এই জিনিসগুলো আপনারা যেভাবে হিসাবগুলো দিচ্ছেন, রাস্তায় দাঁড়ানোর পর দিচ্ছেন, মানে রাস্তা, আমার প্রশ্ন শেষ করতে দিন কাইন্ডলি। এই বিষয়গুলো সময়ে সময়ে কি কি সরকার করছে তাদের বিষয়ে মানে গণমাধ্যমের কাছে কেন পৌঁছে যাচ্ছে না? আচ্ছা শুনুন, এগুলো তো অগ্রিম পৌঁছে দেওয়ার কথা। আপনার কথাটা ঠিক নয় যে রাস্তায় দাঁড়াচ্ছে বলে আমরা দিচ্ছি। আমরা কিন্তু সারাটাক্ষণ আপনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি টু ইনফরমেশন। হেলথ মিনিস্ট্রি দিচ্ছে, আমার জায়গা থেকে হয়তো আমি একটু ছোট পরিসরে, কারণ আমি কাজটাই আমার ছোট পরিসরে। আর আপনারা জানেন একটা নতুন উদ্যোগ হচ্ছে, সেটা সারাটাক্ষণ আপনাকে জানানো হচ্ছে, এবং এটা এইভাবে বলাটা সমীচীন হচ্ছে না। আমরা মনে করি না যে তাদের চাপে আমরা বসেছি নিজেদের ভিতরে কোঅর্ডিনেশনটা নিশ্চিত করে আপনাদেরকে তথ্যগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এটা কারোর চাপের জন্য আন্দোলন করছে তারা ভুল করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়টা আমাদের ওখানে আমরা সবাইকে অনুরোধ করব, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা আসবেন, আমরা সেখানে একটা প্রেস ব্রিফিং করবো, আপনাদেরকে আগে জানানো হয়েছে, সেই জন্য এখানে আর নতুন করে আমরা কিছু বলছি না। আজকে ওখানে আমাদের বিদেশি ডাক্তাররাও আছে। বিষয়টি হচ্ছে তাদের দিক থেকে একটা কোন ধরনের সংখ্যা হয়তো তৈরি হয়েছে, যে কারণে তারা দাঁড়াতেই পারে এইটা, এবং সরকারও অত্যন্ত সহানুভূতির সাথে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে। আমরা আমাদের মন্ত্রণালয়ে কোনো কিছু এখানে তৈরি করতে গেলে, কোনো কিছু প্রতিষ্ঠান তৈরি করতে গেলে এটার একটা ধাপ আছে, ধারা আছে। এটা তো উঠ করে রাতারাতি করা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে
তাদের বিষয়ে বলুন। আমরা মনে করছি সবচাইতে বড় জরুরি যেটা, সেটা হচ্ছে তাদের ত্যাগটাকে গ্লোরিফাই করা। এটা কোনোভাবেই যেন ম্লান না হয়ে যায়। জুলাই অভ্যুত্থানে যেসব যারা ত্যাগ করেছেন, সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি, যেটা মুক্তিযুদ্ধের সময় হয় নাই। এটা 53 বছর পর্যন্ত এখন মন্ত্রণালয়ে আমরা দেখছি যে এখানে কি ধরনের হচপচ হয়ে আছে। আমরা আশা করছি এটা মাত্র 6 মাস, ইতিমধ্যেই তাদের গেজেট হয়ে গেছে এবং সেখানে আহতদেরও গেজেট হয়ে যাবে এবং গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন। এটা এই সরকার থাকুক কিংবা এর পরবর্তী সরকার যাক, এটা ধারাবাহিকভাবে হতে হবে। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে তাদের মধ্যে, সেটা আশা করছি কেটে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি এবং অনেক সংখ্যাটা অনেক যারা অভিযোগ করছেন যে এখন পর্যন্ত তারা কোনো সহায়তা পাননি। এই 6 মাস হয়ে গেল, আপনারা তাদের কাছে পৌঁছাতে পারলেন না কেন? এটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা আপনার? এইটা আমার মন্ত্রণালয় নিয়েছে এই খুবই জরুরি। 1 মাসের মধ্যে আমরা কাজগুলো করছি। অতীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কাজটা হয়েছে, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে হয়েছে, নানান জায়গাতে সেল থেকে হয়েছে, বিভিন্ন আঙ্গিক থেকে এটা হয়েছে, টাকা জোগাড় করতে হয়েছে, নানানভাবে এটা করার চেষ্টা করেছে। এখানে আন্তরিকতার সরকারের কোনো অভাব নেই। সরকার অত্যন্ত আন্তরিক। আমি বলেছি সংবেদন এই সমস্ত বিষয়ের উপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারের যেই অবস্থান থেকে হয়েছে, ডাক্তাররা কাজ করেছে, হাসপাতাল কাজ করেছে, নানা রকমের। এখানে বিভিন্ন বিষয় আছে, একটা মানসিক ট্রমাটাইজেরও ব্যাপার আছে, কারণ এটা একটা দীর্ঘ একটা বিপ্লবের মধ্যে দিয়ে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছে, সেটা আমাদের মানসিকতার উপরে অনেক রকমের চাপ সৃষ্টি করেছে। আর সমাজের মধ্যে তো একটা ব্যাপকভাবে অস্থিরতাই সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন নানান রকমের দাবি দেওয়া ইত্যাদি নিয়ে রাস্তার যেখানে সেখানে লোকজন বসছে। তো আমাদের তো গুছাইয়ে ওঠে কাজ করার মতো এই পরিবেশ পরিস্থিতির একটু প্রয়োজন আছে। আমরা যে নিতান্ত অবহেলায় বিষয়টা দেখছি, এটা কিন্তু মোটেও নয়। এটা হচ্ছে সরকার সবচাইতে গুরুত্ব দিয়ে করছে। প্রধান উপদেষ্টা মহোদয় নিত্য মনিটর করছেন, ওনার মুখ্য সচিব মনিটর করছেন। আমরা সবাই এটাতে যারা যারা যুক্ত আছি, যারা যেখানে যুক্ত আছি সেখানে আমরা যুক্ত আছি। একটা অধিদপ্তর করতে 6 মাসের উপরে সময় লাগে, সেটা 1 মাসের মধ্যে করা হচ্ছে। তা আপনারা বুঝতেই পারছেন যে এটাকে কত গুরুত্ব দিয়ে করা হয়েছে। নীতিমালায় কি থাকছে যদি স্পেসিফিক কিছু বলেন? নীতিমালাটা খসড়া, আমি কি থাকছে একটু যদি বলেন। খসড়ায় তাদের কল্যাণের একটু স্পেসিফিক করে যদি, সেটা তো আমরা জানি কল্যাণের জন্য। না, খসড়া ফাইনাল হয়নি। না, এদের সারা জীবনে যারা আহত হয়েছেন, তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। তাদের যারা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার মতো যাদের শারীরিক সক্ষমতা আছে, তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের শ্রেণী যোগ্যতা অনুসারে তাদের জন্য বৃত্তি এবং চাকরি ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। নানান রকমে আমরা চেষ্টা করেছি একটা মুক্তিযুদ্ধের যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে, তাদের বিষয়টা মাথায় রেখে কি কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে, তাদের পরিবার নিরাপদ হবে, তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে, সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে, যাতে স্থায়ীভাবে যেন তারা পায়। এটা যে আজকে করে গেলাম কালকে কি হবে, এটা সেই রকম নয়। একেবারে সরকারিভাবে যেন এই সমস্তগুলো সুবিধাভোগী যেন তারা হতে পারে, সেই উদ্যোগগুলো এখানে নেওয়া হয়েছে। এটা যেহেতু খসড়া, আমি এখন প্রকাশ করছি না এখানে পুরো জিনিসটা, তবে মুদ্রাবতা যেভাবে বলার সেইভাবে আমি আপনাদেরকে বলেছি। না, হ্যাঁ বলুন। এটা আমাদের মধ্যে যারা আমাদের মধ্যে
যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা নিত্য তাদের সাথে যোগাযোগের মধ্যেই আছেন। গতকাল রাত্রেও তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলেন, ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং তাদের বিষয়টার মধ্যেও এক ধরনের অস্থিরতা আছে, যেটা হয়তো আমরা সঠিকভাবে তাদের অ্যাড্রেস করতে পারছি না, এই বিষয়টাও থাকতে পারে। তা আমরা অতি বেশি সহানুভূতিশীল। আমরা আশা করছি যে এটা তারা এবং আমরার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সবাই এক। আমরা জুলাই অভ্যুত্থানের স্পিরিটে ধারণ করি অন্তর থেকে এবং আমরা মনে করি যে এই শহীদের ত্যাগটা অমোচনীয়। এটা যেন আমরা সেই রকমের সম্মানের জায়গায় রেখে তাদের সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পারি। তারা একটা আলটিমেটাম দিয়েছে যে সচিবালয় ঘেরাও করবে তাদের দাবিগুলো মানা না হলে। এর পাশাপাশি তারা বলছে ক্যাটাগরি ভিত্তিক যে ব্যবস্থা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে সেটা বাতিলের কথা বলছে। তাহলে আমরা তাদের কি এগুলোর উত্তরগুলি আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করবে আপনাদেরকে, স্বাস্থ্য বিষয়টা এটা দয়া করে আপনারা একটু পরেই ওখানে ব্রিফ হবে। তো এটা ধন্যবাদ। জি, প্রাথমিকভাবে একটা ফান্ড আমরা পেয়েছি অধিদপ্তরটা হোক আগে। এই বছরের জন্য। আমরা একটা ফান্ড, এটা কি জয়েন্ট সেক্রেটারি অধিদপ্তরের ফান্ড না, না না এটা এটা একটা ডিসবার্সমেন্ট ফান্ড। এখন বলতে পারবেন না আপনি। জি, এটা বিশেষ বরাদ্দ পেয়েছি যাদের শহীদ পরিবারকে দেওয়ার জন্য, আহতদেরকে দেওয়ার জন্য 232 কোটি টাকা। 232 কোটি। উপদেষ্টা এটা কি অতিরিক্ত সচিব হবে, হেডেড বাই না জয়েন্ট সেক্রেটারি? অতিরিক্ত সচিব। ধন্যবাদ।